আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক বৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চাই 10ই মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন। সীমার তাকে নির্মমভাবে শহীদ করেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের অনেকেই শহীদ হয়েছেন। রাসূলের সৈনিক যারা ছিলেন, হযরত হুসাইনের পক্ষে যারা ছিলেন, অনেকেই শহীদ হয়েছে সেই কারবালা প্রান্তরে, মুষ্টিময় কয়েকজন লোক ছাড়া। প্রিয় দর্শক, শাহরবানু 9 তারিখে রাত্রে স্বপ্নে দেখেন যে কে যেন কারবালা প্রান্তর বা কারবালা ময়দান মাথার চুল দিয়ে কিংবা খেজুর পাতা দিয়ে, দুইটা বিষয় আসছে, যে খেজুর পাতা দিয়ে কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে। শাহরবানু জিজ্ঞাসা করলেন যে কে গো আপনি, আপনি কেনই বা এই কারবালা প্রান্তর কারবালা ময়দান আপনি ঝাড়ু দিতেছেন? শাহরবানুকে বলেন যে তুমি আমাকে চিনবে না, তুমি আমাকে চিনবে না। আগামীকাল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালা প্রান্তরে শহীদ হবে। আমি তার মা ফাতেমা, আমি হলাম তার মা ফাতেমা। আমি জানি যে আগামীকাল এই কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। শুধু তাই নয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রাত্রি স্বপ্নে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। হুসাইন, আসো আসো, দুনিয়ার জমিন হতে বিদায় নিয়ে আসো। আগামীকাল তুমি কারবালা প্রান্তরে শহীদ হবা। আমি তোমার জন্য পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। পানি বিনে তোমাকে এখানে শহীদ হতে হতেছে। তোমার পরিবারবর্গ এখানে পানি বিনে শহীদ হয়েছে, পানির অভাবে শহীদ হয়েছে। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জন্য পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছি। তোমার টেনশনের কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে না, আজকে এই 10ই মুহররম আমার জীবনের শেষ দিন, এরপরে আর দুনিয়ার জমিনে আমি বাঁচতে পারবো না, থাকতে পারবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ ময়দানে গিয়ে ভাষণ দিয়েছিলেন যে তোমাদের মধ্যে কি কেউ ইমানদার নেই, তোমাদের মধ্যে কি কেউ মুসলমান নাই যারা হুসাইনের পক্ষে একটু যুদ্ধ করবে? প্রিয় দর্শক, এখানে এই ভাষণ দ্বারা বোঝা যায় যে দাড়ি টুপি পাগড়ি জুব্বা থাকলেই তারা মুসলমান না, দাড়ি টুপি পাগড়ি থাকলেই তারা ইমানদার না। কারণ হলো, তাই যদি হয় তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা কেন বললেন যে তোমাদের মাঝে কি কেউ ইমানদার নাই? কেন বললেন? তার পেছনে কারণ একটাই, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, সব কিছু আছে। মুফতি মুহাদ্দিসের অভাব ছিল না সেখানে, আলেমের অভাব ছিল না। এরপরেও হযরত হুসাইন ঘোষণা করলেন যে তোমাদের মাঝে কি কেউ ইমানদার নেই? অতএব দাড়ি টুপি পাগড়ি থাকলেই, জুব্বা থাকলেই, নামাজ থাকলেই সেই ইমানদার হয় না। নবী প্রেম যতক্ষণ পর্যন্ত তাদের অন্তরের ভিতরে না হবে, না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত কেউ সত্যিকার অর্থে ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। এই জন্যে নামাজ, রোজা, হজ, যাকাতের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম অন্তরে ঢোকাইতে হবে, আহলে বায়াতের প্রেম অন্তরে ঢোকাইতে হবে। তাহলে সেনা পরিচিত মুমিন হওয়া যাবে।